আজকে আমি আর মা মিলে রান্না করব, তার জন্য একটা লাউ নিয়ে চলে আসলাম আমাদের গাছ থেকে। তারপর লাউটাকে আমার মা কেটে দিল যেন আমি খোসাটা ছাড়তে পারি। তারপর আমি 2 টুকরো নিয়ে নিলাম লাউ দিয়ে এবং তার খোসাটা ছাড়িয়ে নিলাম। তারপরে আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিলাম। তারপরে 2টো পেঁয়াজ নিয়ে নিলাম, দিয়ে পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। তারপর লম্বা লম্বা করে কেটে নিলাম। ভাই রে ভাই, পেঁয়াজ কাটতে যে কি কষ্ট সেটা একমাত্র মেয়েরাই জানে। পেঁয়াজ কাটতে যে কত চোখ থেকে জল যায়। আমি তো আজকে শুধু 2টা পেঁয়াজ কাটলাম ভিডিও করার জন্য, না হলে তো আমার মাই এগুলো করে। তারপরে একটা আলু নিয়ে নিলাম, যেহেতু আমার আলু খুবই পছন্দ, যেই হোক আলুর, তার জন্য আলু রান্না করার জন্য একটা আলু নিয়ে নিলাম এবং আলুটাকে সুন্দর করে কাটলাম, তারপর ভাতের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমার ভাই যে আসার জন্য যে কেমনি করছে ভিডিওতে। তারপরে পেঁয়াজগুলো লম্বা লম্বা করে যে কাটলাম এবং তেল আর কালো জিরা দিয়ে দিলাম। তারপর ইফতারের জন্য যে ডালটা, ওটা সুন্দর করে তেলে দিয়ে দিলাম। তারপরে ইফতারির জন্য শসা নিয়ে নিলাম এবং শসার খোসাগুলো ছাড়িয়ে নিলাম। তারপর সুন্দর করে কেটে নিলাম। ওইদিকে আমার মা পেঁয়াজি আর বেগুনি বানাচ্ছে। দিয়ে আমি একটা তরমুজ নিয়ে নিলাম, দিয়ে তরমুজটাকে কেটে নিলাম পিস পিস করে। তরমুজগুলোকে আমি ধুয়ে ধুয়ে এক প্লেটে রাখছিলাম সুন্দর করে সাজিয়ে। দিয়ে তারপর 2টা কলা নিয়ে নিলাম এবং কলাগুলোকে প্লেটে সাজিয়ে দিলাম। তারপর আমি জানি না ভাই কেন আমি বেগুনগুলো কাটছি, শুধু নষ্ট করার জন্য আর কিছু না। তো ফাইনালি আমার লাউর তরকারি আর ইফতারি রেডি। আমি জানি না আমার ব্লগিং কেমনি হয়েছে, বাট আজকে আমি ফার্স্ট